নতুন করে আবারও পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এবং ইসরায়েল। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আশঙ্কা দেখা দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের। মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক উত্তেজনা। ইসরায়েলের বন্দর নগরী হাইফা, তেল আবিব ও নেগেভ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এতে দাউ দাউ করে জ্বলছে ওই সব এলাকা। ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে দিক বিদিক ছুটছেন ইসরায়েলিরা। এরই মধ্যে ইসরায়েল জুড়ে হতাহতের সংখ্যা 2 শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু ইসরায়েলি। ইরানের প্রতিরক্ষা বাহিনীর প্রতিরোধের মুখে থুবড়ে পড়ছে ইসরায়েলের যুদ্ধবিমান F-35। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নেই কোনো স্বস্তির বার্তা। তেল আবিবকে লক্ষ্য করে 2000 ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের হুমকি দিয়েছে তেহরান। যে কোনো মুহূর্তেই ছুটে আসবে ইসরায়েলকে ধ্বংসকারী ইরানি ক্ষেপণাস্ত্রগুলো, এমন বার্তাই দিয়েছেন ইরানের একজন আইন প্রণেতা। নেতানিয়াহুকে ইরানের আঘাত থেকে বাঁচাতে কি করবে তার মিত্ররা? ইরানের হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। সব মিসাইলকে একসাথে আটকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলিরা। ইরান গেল রাতে এবং ভোরে দখলদার বাহিনীকে সবচেয়ে বড় আঘাত দিয়েছে। ইসরায়েলের গণমাধ্যম, ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর বলছে ইরানের সবচেয়ে বড় আঘাত দখলদার কেঁপে উঠেছে। দ্বিতীয় ব্রেকিং খবর হলো ইরানের ভেতরে মোসাদের ড্রোন ফ্যাক্টরি ধরা পড়েছে ইরানের গোয়েন্দাদের হাতে। 3 নম্বর ব্রেকিং খবর, বেন গুরিয়ন বিমানবন্দর, সবচেয়ে বড় বিমানবন্দর দখলদারদের, এটাকে গুড়িয়ে দিয়েছে ইরান মিসাইল অ্যাটাকের মাধ্যমে। এবং পরের ব্রেকিং খবরটি হলো এবার দখলদার দেশটির ভেতরে যারা আয়রন ডোম, ডেভিড স্লিমিং এবং শক্তিশালী মিসাইল তৈরি করতো দখলদার দেশটির, সেই মিসাইল কারখানা বলি বা আকাশ প্রতিরক্ষা সিস্টেমের কারখানা বলি, এটাকেও সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ইরান। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ইরানের ক্ষেপণাস্ত্রে লন্ডভন্ড তেল আবিব ও হাইফা। পাল্টা আক্রমণে ইরানের গোয়েন্দা প্রধান নিহত। ইসরায়েলের বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের হামলায় দিশেহারা ইসরায়েল। প্রাণ ভয়ে দিক বিদিক পালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইরানের আক্রমণে বিপর্যস্ত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ক্ষেপণাস্ত্র হামলায় আরও 12 ইসরায়েলি নিহত। নেতানিয়াহুকে ওপারে পাঠাতে ইসরায়েলে ধেয়ে আসছে ইরানের 2000 মিসাইল। দখলদারদের সব শেষ। জানা গেল চাঞ্চল্যকর তথ্য। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে দিক বিদিক ছুটছেন ইসরায়েলিরা। এরই মধ্যে ইসরায়েল জুড়ে হতাহতের সংখ্যা 2 শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু ইসরায়েলি। ইরানের প্রতিরক্ষা বাহিনীর প্রতিরোধের মুখে থুবড়ে পড়ছে ইসরায়েলের যুদ্ধবিমান F-35। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নেই কোনো স্বস্তির বার্তা। তেল আবিবকে লক্ষ্য করে 2000 ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের হুমকি দিয়েছে তেহরান। যে কোনো মুহূর্তেই ছুটে আসবে ইসরায়েলকে ধ্বংসকারী ইরানি ক্ষেপণাস্ত্রগুলো, এমন বার্তাই দিয়েছেন ইরানের একজন আইন প্রণেতা। নেতানিয়াহুকে ইরানের আঘাত থেকে বাঁচাতে কি করবে তার মিত্ররা? সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলমান রেখেছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 3-র অংশ হিসেবেই এসব হামলা পরিচালনা করছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। তেল আবিব ও হাইফা জুড়ে চালানো ইরানি হামলায় এখন পর্যন্ত 200-রও বেশি ইসরায়েলি হতাহত হয়েছেন। ইরানকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলও। তবে দুই পক্ষের হামলায় বিস্তর পার্থক্য দেখা যাচ্ছে। ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র, জ্বালানি ও সামরিক স্থাপনাগুলো ধ্বংস করতে ইসরায়েল ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমান। তবে কৌশলী ইরান এক্ষেত্রে ব্যবহার করছে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল, যেগুলোকে থামাতে পারছে না ইসরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমও। এদিকে তেহরানকে লক্ষ্য করে F-35 যুদ্ধবিমান দিয়ে হামলা শুরু করে ইসরায়েল। তবে ইরানের কঠোর প্রতিরোধ বলয়কে অতিক্রম করতে পারেনি যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমানগুলো। 1 ঘন্টার মাঝেই 10টি যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করে ইরানের সামরিক বাহিনী। এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইরানের নিরীহ মানুষদের উপর ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর আস্তানা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েই যাবার ঘোষণা দিয়েছে তেহরান। সেই সাথে 2000 ব্যালিস্টিক মিসাইলের বহর দিয়ে তেল আবিবকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্টের আইন প্রণেতা আহমেদ বকশায়েশ আরদেস্তানি। ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, ইরান যদি আগামী 1 বা 2 রাতের মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে 2000 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলে নিশ্চিত থাকুন যে ফ্রান্স, জার্মানি এমনকি যুক্তরাজ্য সহ পুরো বিশ্ব যুদ্ধবিরতির আবেদন জানাবে। 15 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই অঞ্চলটিতে যুদ্ধবিমান সহ সমরাস্ত্র মোতায়েন করেছি। মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সামরিক আস্তানাগুলোকে সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য, জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আশঙ্কা দেখা দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের। মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক উত্তেজনা। ইরানের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও 12 ইসরায়েলি নিহত হয়েছে। ধ্বংস হয়েছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। এদিকে ইরানের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইসরায়েলে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। অন্যদিকে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলের পাল্টা হামলায় মারা গেছে বেশ কয়েকজন। তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তেহরান। বিস্তারিত আশিকুর রহমানের প্রতিবেদনে। শনিবার রাতে ইসরায়েল জুড়ে শতাধিক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জর্ডান, ইরাক ও সিরিয়ার আকাশ পেরিয়ে ইসরায়েলের জেরুজালেম, হাইফা ও কিরিয়াত শহরে পড়তে থাকে একের পর এক মিসাইল। এমন অবস্থায় ইসরায়েলের আক্রমণে বিপর্যস্ত ও দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রায় ১,৫০০ কিলোমিটার দূর থেকে ইরানের বিপ্লবী গার্ডের ছোড়া মিসাইলে বাত ইয়াম ও রেহবত শহরে ধসে পড়ে কয়েকটি ভবন। ধ্বংস হয়ে যায় ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র। মারা গেছেন বেশ কয়েকজন ইসরায়েলি। এছাড়া খোঁজ মিলছে না ৩৫ জনের। চলমান হামলার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানে হামলা চালাতে ইসরায়েলকে উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানও এসব হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে চলমান হামলায় সহায়তা করার ব্যাপারে অনেক প্রমাণ রয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলাগুলোর অংশীদার এবং তাদের এর দায়িত্ব নিতে হবে। এদিকে ইরানের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইসরায়েলে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন। রোববার ভোরের দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, দেশটির রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সচল করা হয়েছে। নতুন হামলা মোকাবেলায় এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী নানা পদক্ষেপ নিয়েছে। ইরান গেল রাতে এবং ভোরে দখলদার বাহিনীকে সবচেয়ে বড় আঘাত দিয়েছে। ইসরায়েলের গণমাধ্যম, ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর বলছে, ইরানের সবচেয়ে বড় আঘাত দখলদার কেঁপে উঠেছে। দ্বিতীয় ব্রেকিং খবর হলো, ইরানের ভেতরে মোসাদের ড্রোন ফ্যাক্টরি ধরা পড়েছে ইরানের গোয়েন্দাদের হাতে। ৩ নম্বর ব্রেকিং খবর, বেন গুরিয়ন বিমানবন্দর, সবচেয়ে বড় বিমানবন্দর দখলদারদের, এটাকে গুড়িয়ে দিয়েছে ইরান মিসাইল অ্যাটাকের মাধ্যমে। এবং পরের ব্রেকিং খবরটি হলো, এবার দখলদার দেশটির ভেতরে যারা আয়রন ড্রোম, ডেভিড স্লিমিং এবং শক্তিশালী মিসাইল তৈরি করত দখলদার দেশটির, সেই মিসাইল কারখানা বলি বা আকাশ প্রতিরক্ষা সিস্টেমের কারখানা বলি, এটাকেও সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ইরান। এবং স্যাড খবর হলো, ইরানের গোয়েন্দা সংস্থা অর্থাৎ IRGC, বিপ্লবী গার্ড বাহিনীর যিনি গোয়েন্দা প্রধান, তিনি শাহাদাত বরণ করেছেন। দর্শক, এছাড়া আরো অনেকগুলো খবর আছে। পাশাপাশি আলী খামিনিকে হত্যার চেষ্টা করছে ইসরায়েল। যে কোনো সময় অ্যাসাসিনেশন তার উপর হতে পারে, এই বিষয়টিতে আবার ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছে। চলুন আমি আপনাদেরকে কোথায় কোথায় দখলদারদের আক্রমণ হয়েছে সেইগুলো জানাবো, এবং ইরানের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও জানাবো, এবং ইরানের পারমাণবিক প্রজেক্টে আবারও আক্রমণ করেছে, যে আক্রমণে পুরো ইরান জুড়ে ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে। বলা হচ্ছে ইরানের কোন পারমাণবিক প্রকল্প মানে পারমাণবিক বা নিউক্লিয়ার সাইডে দখলদারদের এই আক্রমণ হয়তো বা কয়েক ঘন্টার মধ্যে বোঝা যাবে যে ইরানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত প্রচুর দখলদার মানুষ, সেনা প্রাণ হারিয়েছে, খবর আসতেছে, তাদের উদ্ধারের কাজ চলছে। সবগুলো খবর আমি একটা একটা করে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, থ্যাংক ইউ। হ্যাঁ, তো দর্শক, আপনাকে শুনতে পাচ্ছেন সবকিছু? ওকে, আমি আপনাদের কমেন্ট পেয়ে গেছি। অনেকে লিখছেন ইয়েস। ওকে, ঠিক আছে। দর্শক, প্রথমে আমি আসি আমার মূল খবরগুলোতে।
ইরান গত রাতে, মানে ইরান যে আক্রমণটি সে যেদিন শুরু করছে, তারপরে ইরান এই পর্যন্ত প্রায় 10 দফা অ্যাটাক করেছে দখলদার দেশটির ভেতরে। এই দফাটা আসলে সঠিক করে বলা যায় না, কারণ প্রতি মুহূর্তে এখন চলছে। দখলদার দেশটির ভেতরে কেবল আগুনের ঝলকানি দেখা যাচ্ছে থেমে থেমে। তেল আবিব, হাইফা এবং তাদের গুরুত্বপূর্ণ আরো যে শহরগুলো আছে, প্রত্যেকটাতে থেমে থেমে ইরানের মিসাইল ঝড় বয়ে যাচ্ছে। এবং ইরান যে চমক দেখাচ্ছে, মানে সবচেয়ে বড় ব্যাপার হলো দখলদারদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ডেভিড ফ্লেমিং কিংবা আয়রন ড্রোম কিংবা অ্যারো 1, 2, 3 কিংবা মার্কিন থার্ড কিংবা ফ্রান্স, ব্রিটেন, জার্মানির আদার্স যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এই যে আমি আপনাদের বলছি 8 থেকে 10টা লেয়ার তৈরি করেছে ইসরায়েলকে বাঁচাতে। এই প্রত্যেকটা লেয়ার ভেদ করে ইরান কি করে আক্রমণ করছে, এটা নিয়ে মার্কিনিরা টেনশনে পড়ে গেছে, ইসরায়েলিরা টেনশনে পড়ে গেছে। তাদের প্রশ্ন হলো যে ইরান কি করে 2000 কিলোমিটার দূর থেকে এতগুলো লেয়ার অতিক্রম করে আক্রমণ করছে। এখানে ইরান অনেক রকম ট্যাকটিক্স ব্যবহার করছে। ধরেন ইরান যে ড্রোন গুলো দিয়ে হিট করছে, এই ড্রোন গুলো কি করছে, এই ড্রোন গুলো রাডারকে ফাঁকি দেওয়ার জন্য খুব নিচ দিয়ে যায় এবং এগুলো কি করে, ব্লাইন্ড স্পট ব্যবহার করে, যেখানে টাওয়ার বা তাদের সিস্টেম গুলো কাজ করে না, যেখানে তাদের চোখ যায় না, একটা মানুষের চোখ সোজা, তাই তো, এই পাশেও নেই, এই পাশে নেই, পিছনে নেই। তো ইরান এই ক্ষেত্রে কি করে, যদি সামনে থেকে এই চোখগুলো থেকে সাইড ব্যবহার করছে। আবার কিছু কিছু টাওয়ার থাকে, যেগুলো রাডার থাকে, যেগুলো এই লিমিটের উপর দিয়ে গেলে সাধারণত শনাক্ত করতে পারে, সেই লিমিটকে ফাঁকি দিচ্ছে। তো কখনো কখনো ইরান এমন এমন বিকল্প পথ ব্যবহার করে এই ড্রোন গুলো দিয়ে তারা কিছু হিট করছে। আবার কয়েকটি জায়গায় ইরান কি করছে, প্রথমে দুর্বল মিসাইল নিক্ষেপ করছে, করে দখলদারদের সকল প্রতিরক্ষা সিস্টেমকে বোকা বানায়। এরপর ইরান তার ব্যালিস্টিক এবং হাইপারসনিক হিট করছে, কখনো সুপারসনিকও হিট করছে, এবং এগুলোকে কোনো সিস্টেম আটকাতে পারছে না। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে মার্কিন আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে নিয়ে, যে থার্ড নাকি পৃথিবীর নাম্বার 1 আকাশ প্রতিরক্ষা সিস্টেম। তাহলে এটা কেন বারবার ব্যর্থ হচ্ছে? ব্যর্থ হচ্ছে বলতে কি, পুরো দখলদার দেশটিকে খণ্ডার বানিয়ে ফেলেছে, উদ্দেশ্য বলে ফেলেছে না, বাংলা বলে পুরো দখলদার দেশটিকে লন্ডভন্ড করে ফেলেছে। আপনারা সেই ভিডিওগুলো ইতিমধ্যে দেখতে শুরু করেছে। তো এই পর্যায়ে দখলদাররা বুঝতে পারছে, নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে বলেছেন যে আপনি আমাকে বড় রকম সহযোগিতা করেন, আপনার সেনাবাহিনী পাঠান, অথবা ইরানকে বুঝিয়ে যুদ্ধবিরতি করেন। ভেতরের অবস্থা খুবই খারাপ। ডোনাল্ড ট্রাম্প এবং সিআইএ মোসাদের তথ্য পেল তারা আলী খামেনিকে হত্যার চেষ্টা করছে। ইতিমধ্যে 3টা অপারেশন তারা করেছে, ব্যর্থ হয়েছে। এই তথ্য ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি কোন রাষ্ট্রীয় ব্যক্তিকে হত্যার পক্ষে নন। ডোনাল্ড ট্রাম্প বলছে মার্কিন যুক্তরাষ্ট্র কোন সরকার প্রধানের বা গুপ্ত হত্যা বিশ্বাসী না, তারা সামরিক শক্তি বা সামরিক অভিযান বা সামরিক প্রেক্ষাপটগুলো ব্যবহার করে ভিন্নভাবে। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি নেতানিয়াহুকে বলে দিয়েছি এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। তো ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের কোনো আসলে মূল্য নেই। এর কারণে তিনি বলছেন যে ইরানের বিরুদ্ধে এই আক্রমণে আমেরিকা জড়িত না, কিন্তু আমেরিকা তাকে সব রকম সহযোগিতা করছে। প্রশ্ন হলো জড়িত মানে কি? জড়িত মানে কি এটা আমরা একটু ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বুঝতে চাই, যে আপনি জড়িত না, কিন্তু আপনি তাদেরকে ফেল ফায়ার দিচ্ছেন, তাদেরকে বাংকার ব্লাস্টার বোমা দিচ্ছেন, তাদেরকে নতুন নতুন ধরনের মিসাইল দিচ্ছেন, আর আপনি বলছেন জড়িত না। তো এখন আলী খামেনিকে হত্যার চেষ্টা করা হচ্ছে, আর আলী খামেনিকে হত্যা করলে এই যুদ্ধে ইরান পরাজিত হবে, এটি তাদের এখন চিন্তা। আর ঠিক সেইভাবে মোসাদ এখন আরেকটি গুপ্ত হত্যা মিশনে নেমেছে। দর্শক, ইরানের নিউক্লিয়ার সাইডে বড় ধরনের আক্রমণ হয়েছে, এবং এই আক্রমণের ফলে ইরানে একটা ভূমিকম্প অনুভূত হয়েছে। বিগত যে কদিন দখলদাররা নিউক্লিয়ার সাইটগুলোতে আক্রমণ করেছে, এবং আইএই ইন্টারন্যাশনাল যারা কি বলে অ্যাটমি যে প্রতিষ্ঠান সংস্থাগুলো আছে, তারা বলেছে যে ইরানের উপরিভাগে, স্ট্রাকচারের উপরিভাগে ক্ষতি হয়েছে, কিন্তু মূল পারমাণবিক যে প্রযুক্তির যে কাজগুলো ইরান করছিল মাটির অনেক গভীরে, সেগুলো অক্ষত আছে। অর্থাৎ উপরিভাগে যেটা ক্ষতি হয়েছে, ইরান এটা অল্প সময় কাটিয়ে উঠতে পারবে, ইরানের নিউক্লিয়ার সাইডের কোনো ক্ষতি হয়নি। এরপর দখলদাররা নতুন করে এই আজকে সকালের খবর যে আবারও নতুন আরেকটি জায়গায় আক্রমণ করেছে, এবং সেখানে নাকি এই আক্রমণের ফলে একটা ভূমিকম্প পর্যন্ত হয়ে গেছে ইরানের ভেতরে। তো বলা হচ্ছে এই আক্রমণটি হয়তোবা ইরানের কোনো নিউক্লিয়ার প্রজেক্টকে ধ্বংস করে ফেলেছে, এটা হতে পারে। এখন পর্যন্ত ইরান এই ব্যাপারে জোরালো কিছু বলেনি, আমরা এটার তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। এরপর ইরান পাল্টা দখলদার দেশটির ভেতরে ব্যাপক অ্যাটাক করেছে। বলা হচ্ছে দখলদারদের গণমাধ্যম বা তাদের সরকার বলছে ইরানের সবচেয়ে বড় আঘাতটা গেল রাতে এবং আজকে ভোরে হয়েছে, এবং এই আক্রমণের ফলে
তাদের পাওয়ার প্ল্যান্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে দখলদারদের। এটি হলো হাইফাতে, এবং তেল আবিবে, হাইফাতে এবং জেরুজালেমে ব্যাপক ব্যাপক মিসাইল অ্যাটাক করেছে ইরান। সেখানে অজস্র আবাসন একদম দুমড়ে মুচড়ে গেছে। এদিকে ইসরায়েলিরা বুঝতে পারছে ফিলিস্তিনিরা কিভাবে বছরের পর বছর ভুগেছে। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিহা ম্যাগনিয়ার মনে করেন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও তীব্র হবে এবং সংঘাত অব্যাহত থাকলে ইসরায়েলি জনগণের যুদ্ধের প্রতি সমর্থন হ্রাস পেতে পারে। তিনি আল জাজিরাকে বলেন, আমি মনে করি এটি আরও বাড়বে, কারণ ইসরায়েল যে যুদ্ধ ইরানের বিরুদ্ধে ঘোষণা করেছে এটি তার সূচনা লগ্ন মাত্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী, সেনাবাহিনী এবং শীর্ষ কর্মকর্তারা ইতিমধ্যে জনগণকে সতর্ক করেছেন যে এই যুদ্ধ হবে অত্যন্ত ভয়াবহ এবং এর মূল্য চূড়ান্তভাবে বেশি দিতে হবে। কিন্তু যেসব নাগরিক বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে দাঁড়িয়ে যুদ্ধকে সমর্থন করেছেন তারা এত বড় মাত্রা ধ্বংসের জন্য প্রস্তুত ছিলেন না। 1993 সালের পর এই প্রথমবার ইসরায়েলে এমন কোন রাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে যেখানে তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা হয়েছে। প্যারিস থেকে দেয়া বক্তব্যে ম্যাগরিয়ান বলেন, এখন ইসরায়েলরা বুঝতে পারছে ফিলিস্তিনিরা কিভাবে বছরের পর বছর ভুগেছে, লেবানিজদের কি সহ্য করতে হয়েছে, তারা নিজের চোখে ধ্বংস দেখছে। তেল আবিব হাইফার ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আগুন ছড়িয়ে পড়েছে, বহু সম্পত্তি নিশ্চিহ্ন হয়ে গেছে, একদিনেই 8 জন নিহত, 250 জন আহত। ইসরায়েলে বহুদিন ধরে এমন কিছু দেখা যায়নি, তাই এসব পরিস্থিতির জন্য ইসরায়েল সমাজ প্রস্তুত ছিল না।